এক দিনের ঘটনা। হযরত তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত বিমর্ষ হয়ে ঘরে বসেছিলেন। তার চেহারা দেখে মনে হচ্ছিল তিনি যেন খুব বড় কোনো চিন্তায় ডুবে আছেন। তার স্ত্রী উম্মে কুলসুম বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কন্যা, তার কাছে এসে জিজ্ঞাসা করলেন, হে আবু মুহাম্মদ, আপনার কি হয়েছে? আমি কি আপনার অজান্তে কোনো ভুল করে ফেলেছি যার কারণে আপনি আজ এত চিন্তিত? হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃদু হেসে উত্তর দিলেন, না, তুমি তো একজন চমৎকার স্ত্রী। আসলে আমার চিন্তার কারণ তুমি নও, বরং আমার এই সম্পদ। উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহু অবাক হয়ে বললেন, সম্পদ কেন আপনার চিন্তার কারণ হবে? তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আজ আমার কাছে 7 লক্ষ দিরহাম জমা হয়েছে। আমি ভাবছি, একজন বান্দা যদি এত বিপুল পরিমাণ টাকা ঘরে রেখে রাত কাটায়, তবে কাল হাসরের ময়দানে সে আল্লাহর সামনে কি জবাব দেবে? এই সম্পদের আধিক্যই আমাকে অস্থির করে তুলেছে। তার বুদ্ধিমতী স্ত্রী পরামর্শ দিলেন, এতে চিন্তার কি আছে? আপনি এখনই আপনার কওমের অভাবী ও দরিদ্র মানুষদের মাঝে এগুলো বিলিয়ে দিন। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই পরামর্শে অত্যন্ত খুশি হলেন। তিনি তৎক্ষণাৎ থলে ভরে ভরে সেই দিরহামগুলো মদিনার দরিদ্র ও অভাবী মানুষের ঘরে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করলেন। ওই দিন সন্ধ্যা হওয়ার আগেই তার ঘরে একটি দিরহামও অবশিষ্ট ছিল না। দান শেষ করার পর তার চেহারায় এক অপার্থিব প্রশান্তি ফুটে উঠল। তিনি নিশ্চিন্ত মনে মহান আল্লাহর ইবাদতে মশগুল হলেন। শিক্ষা: ইসলামের দৃষ্টিতে প্রকৃত ধনাঢ্যতা হল মনের তুষ্টি এবং আল্লাহর পথে ব্যয় করার মানসিকতা। সম্পদ জমিয়ে রাখার চেয়ে তা